মা দয়া করুন, আপনি সব কি বলছেন? ঠিক, একদম ঠিক বলেছ। যে কথা আমি বলবো ভাবছিলাম সেটা তুমি বলে দিয়েছো। কি জামাই, উত্তর দাও, করে বাক্কি হারা হয়ে গেলে যে। তোমার মাইনে শম্ভুর থেকেও কম, তাই না? আমি ভুল বুঝেছিলাম, ভেবেছিলাম বোধহয় থাকে। পায়েলকে একটু ডেকে দিন, শেষবারের মতো আমি ওর সঙ্গে কথা বলে এ বাড়ি থেকে বেরিয়ে যাব। রাতুল, আমি কিছু খাবারের ব্যবস্থা করছি। খাওয়া? ওর মুখে এক ধামা ছাই দিয়ে দেওয়া হবে। মা, চুপ করুন। রাতুল, রাতুল, তুমি ওখানে গিয়ে বসো। তুমি রাগ করো না রাতুল। রাগ আমি করিনি, আমি তো বলেছিলাম খাওয়া কি এ বাড়ির জলস্পর্শ করব না আমি। এ বাড়িতে খেলে যেন সেটাই আমার শেষ খাওয়া হয়। তাই যেন হয়। এই কি কি খাবার আছে খাইয়ে দাও তো। শম্ভু, যাও খাবারগুলো নিয়ে এসো। এই যে খাবার, এইটাও কাটা যা বেঁচেছে পায়েল সব ছুঁড়ে ফেলে দিয়ে গেছে। কেন ফেলেছে এই খাবারগুলো? তোমার বাড়ির থেকে পায়েলকে কি কি বলেছে? কি বলেছে? শোন, তোর বাড়িও যাবেও না আর তোর বাড়িতে খাবেও না। তোর বাড়িতে খাওয়া মানে হলো হিন্দু মতে গোমাংস খাওয়া। কি ভাবো কি? হ্যাঁ, এত বড় আস্পর্ধা তোমার যে একজন বেয়ারা হয়ে এই বাড়ির সঙ্গে সম্পর্ক রাখতে চাও? নেহাত টাপুর এ বাড়ির বউ আর ওর গর্ভে এই বংশের উত্তরসূরি রয়েছে, তাই ওকে মাফ করে দিলাম। যাকগে, পায়েলের সঙ্গে তোমার কি সব হিসেব নিকেশ আছে না? সেগুলো করে নিয়ে বিদায় হও। না মা, ওকে না খাইয়ে আমি ছাড়বো না। কে খাওয়াবে? কিছু তো একটা মুখে দিতেই হবে। আমি আসছি। রাতুল, তুমি বসো। আমি খাবো না। তুমি বসো রাতুল। বললাম তো আমি খাবো না। তুমি কি চাও রাতুল? আমি তোমার পায়ে ধরবো নাকি? টাপু, ছিছি, এটা তুমি কি বলছো? তাহলে বসো। তোমাকে আবার মাথা দেবে রাতুল, কিছু খেয়ে যাও। বাড়াবাড়ি হচ্ছে, বড্ড বেশি ঢং হচ্ছে। সত্যি টাপুর, তুমি বড্ড বাড়াবাড়ি করছো। কিন্তু মা, বাড়ির জামাইকে না খাইয়ে ছাড়াটা কিন্তু তার থেকেও বাড়াবাড়ি। আপনি মনের কোণে কোথাও স্থান দেবেন না যে আমি এই বাড়ির পুত্রবধূ হয়ে এই অন্যায়টাকে মেনে নেব। আর আমি ছোট থেকেই শিখে এসেছি, বাড়িতে অতিথি এলে তাকে খেতে দিতে হয়। অতিথি নারায়ণ স্বরূপ, তাকে যদি না খাইয়ে পাঠাই তাহলে বাড়ির অকল্যাণ হয় মা। আর এই অতিথি তো যে কেউ নয়, স্বয়ং আমাদের বাড়ির জামাই।
রাতুল, চলো বসো। বসো রাতুল, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। কিচ্ছু নেই, এই তো ভাত আছে, কিন্তু এই তো, হ্যাঁ মা তো আমার জন্য খাবার পাঠিয়েছিলেন। শোনো, আমাদের বাড়িতে কুকুর বেড়াল এলেও তাদের আমরা খেতে দিই। আর শান্তনা, তুমি ওকে ওভাবে বলছো কেন বলো তো? হাজার হোক জামাই বলে কথা, তা সে বেয়ারাই হোক না কেন। কি এই খাবারগুলো নিয়ে তুই কোথায় যাচ্ছিস? তুই খাবি না? না না, এগুলো রাতুল খাবে। রাতুল খাবে মানে? মানে বোঝাতে দরকার নেই, একটু পর তুই সর। আরে শোন, আমার কথাটা শোন। ও মাই গড, রাতুল, আই এম রিয়েলি সরি রাতুল। আমি পরিবারের সকলের তরফ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। আমি এই খাবারগুলো খেতে পারবো না টাপু। দয়া করো রাতুল, তুমি যদি না খাও তাহলে আমার গর্ভের সন্তানের অকল্যাণ হবে, পরিস্থিতি আরো জটিল হয়ে যাবে রাতুল। তুমি বুঝতে পারছো না, তুমি প্লিজ খেয়ে নাও। পরিস্থিতি জটিল হয়ে গেছে টাপু। আজ আমি সবার সামনে একটা কথা বলতে চাই। দাঁড়ান পিসিমা, আপনিও থাকুন মামিমা। সবার সামনে চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে বলছি, পায়েলকে আমি ছেড়ে দেব, সম্পর্ক রাখবো না, আর এই খাবার আমার গলা থেকে নামবে না। আই টাপুর টুপুর হয়ে রই